টনি দেখিয়ে দিয়েছে বয়সে কখনো সব কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসা বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু টনির সেই বয়স্ক স্বামী সাদাত আর আমাদের মাঝে নেই। রুবিয়া ফাতেমা টনি সবসময় তাকে নিয়ে ট্রল করা হয়, কারণ তার সুগার হাজবেন্ডকে নিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পোশাক আশাক বিক্রি করে, এসব বিষয় নিয়ে কিন্তু সবসময় সে ট্রলের শিকার হয়। কিন্তু সে ট্রলের তোয়াক্কা করে সে সাংসারিক জীবনে, সংসার জীবনে সে সুখে শান্তিতে থাকতে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। কিন্তু সেই রুবিয়া ফাতেমা তনির নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার, তার স্বামী সেই সাদাত আর আমাদের মাঝে নেই। টনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বুধবার রাত 3:30 সে আমাকে ছেড়ে, আমাকে একা করে এ দুনিয়া সেরে চলে গিয়েছেন, সে আর নেই। আজকে তাদের বিষয়ে কোনো ট্রল করবো না ভাই, কোনো কিছু সবসময় সব বিষয় নিয়ে ট্রল করা হয় না। সে দেখিয়ে দিয়েছে ভালোবাসা কি, যে বয়সের কোনো ব্যবধান নয়, ভালোবাসতে বয়সে কোনো ব্যবধান হয় না। তারা সুন্দরভাবেই জীবনযাপন করেছিলেন। রুবিয়া ফাতেমা তনির কিন্তু এই শাহাদাত কিন্তু দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে বিচ্ছেদ হয়ে যান। এই শাহাদাত একজন সফল ব্যবসায়ী ছিলেন। তো প্রেম ভালোবাসা করে তারা দুইজন বিয়ে করেছেন। সংসার জীবনে খুব সুন্দরভাবেই চলছিল। টনি একজন সফল উদ্যোক্তা, ব্যবসায়িক, বা সারা বাংলাদেশে 12টি তার শোরুম রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে। সে ভালো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অনেক সময় কিন্তু এই সাদা তার বয়স্ক স্বামীকে পিছনে রেখে সে ভিডিও বানাতেন, পোশাক আশাক বিক্রি করতেন। এইসব কথা অনেক সময় কিন্তু অনেক নানান ধরনের, নানা সমাজের মধ্যে অনেক ধরনের অনেকে কথা বলেছেন, কিন্তু সেই কথাগুলো তোয়াক্কা করে সে ভালোবেসে সংসার করে গিয়েছেন। সে সবসময় একটি কথাই বলেছেন যে আমার স্বামীকে আমি সারা জীবন রাখতে চাই, আমার কাছে রাখতে চাই, আমি হারাতে চাই না। ব্যাংকক থেকে সে অ্যাম্বুলেন্সে বাংলাদেশে এনে তারপরে নিয়ে গিয়েছেন, কিন্তু শেষ আর তার সাথে হলো না, মানে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো সবসময় সব বিষয় নিয়ে কিন্তু ট্রল করা যায় না ভাই। তারা কিন্তু পরিশেষে কিন্তু সবশেষে কিন্তু সংসার জীবনে ভালোই ছিল। কখনো ঝগড়া, যেমন মামুন লায়লা, এইসব বিষয় নিয়ে অনেক সময় ঝামেলা হয়। বয়স্ক ব্যবধান নিয়ে তারা বিয়ে করে অনেক সময় একসাথে থেকে লিভ টুগেদার করে অনেক সময় ঝামেলা হয়েছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। কিন্তু এই টনি আর সাদাতের বিষয়টা কিন্তু পুরাপুরি ভিন্ন ছিল। সবসময় দেখি যে হাসি খুশি টনি সবার ট্রল কুলা, সবার নানান ধরনের কথাগুলো সে তোয়াক্কা করে সংসার জীবনে সংসার করে গিয়েছেন এই সাদাত বয়স্ক স্বামীর সাথে। যাই হোক, তাদের জন্য দোয়া করবেন। আর সাদাত যে বয়স্ক স্বামী ছিলেন, টনির স্বামী, তার জন্য দোয়া করবেন। টনির সব বিষয় নিয়ে কিন্তু সবসময় কিন্তু মজা করা যায় না, মজার বিষয় নয়। এখন আপনাদের মতামত। ভালো থাকবেন।